ভাবুন তো একবার, রাতের অন্ধকারে একজন নারী হাতে কাঁটা নিয়ে রাস্তায় হাঁটছেন। উদ্দেশ্য একটাই, পরদিন ভোরে যখন সেই মানুষটি এই পথ দিয়ে যাবেন তখন যেন তার পায়ে বিঁধে যায়। সেই মানুষটি কে? তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সর্বশেষ নবী। এই নারীর নাম উম্মে জামিল। তিনি মক্কার অন্যতম ক্ষমতাশালী পরিবারের বধূ। তার স্বামী আবু লাহাব, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হন। কিন্তু এই নারীর বিদ্বেষ এতটাই তীব্র ছিল যে আল্লাহ তাআলা সরাসরি পবিত্র কুরআনে তাকে হাম্মালাতাল হাতাব অর্থাৎ কাঠের বোঝা বহনকারী বলে উল্লেখ করেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব উম্মে জামিল কে ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে কষ্ট দিতেন, কুরআনে তার নাম কেন আসলো এবং এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য জানাবো যা অনেকেই জানেন না। সেটি হলো উম্মে জামিলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুখোমুখি সাক্ষাতের ঘটনা, যেটি আপনাকে স্তব্ধ করে দেবে। উম্মে জামিলের আসল নাম ছিল আরওয়া বিনতে হারব। তিনি ছিলেন আবু সুফিয়ান ইবনে হারবের বোন। মনে রাখবেন, আবু সুফিয়ান ছিলেন মক্কার কুরাইশদের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন। সুতরাং উম্মে জামিল ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত এবং ক্ষমতাবান পরিবারের একজন নারী। তার স্বামী ছিলেন আবু লাহাব, যার আসল নাম আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তার ছেলের নাম রেখেছিলেন আব্দুল উজ্জা, কিন্তু তার মুখের উজ্জ্বলতার কারণে তিনি আবু লাহাব অর্থাৎ আগুনের বাপ নামে পরিচিত হয়েছিলেন। কি নির্মম পরিণতি! যে নামে তিনি পরিচিত ছিলেন সেই আগুনেই তিনি জাহান্নামে শাস্তি পাবেন বলে কুরআন ঘোষণা দিয়েছে। উম্মে জামিলের সামাজিক অবস্থান। উম্মে জামিল কোনো সাধারণ নারী ছিলেন না। তিনি ছিলেন মক্কার অভিজাত সমাজের একজন। তার কাছে অর্থসম্পদ ছিল সামাজিক প্রতিপত্তি এবং প্রভাব। তিনি কবিতা রচনায় পারদর্শী ছিলেন এবং তার বাগ্মিতা ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তিনি তার কবিতার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করতেন এবং মানুষের মধ্যে ইসলাম বিরোধী মনোভাব ছড়িয়ে দেওয়ার কাজ করতেন। কুরআনে হাম্মালাতাল হাতাব উপাধি। আল্লাহ তাআলা সূরা লাহাবে বলেছেন, সূরা 111, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী যে কাঠের বোঝা বহন করে। মুফাসসিরগণ এই আয়াতের দুটি ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটাযুক্ত গাছের ডাল ফেলে রাখতেন। দ্বিতীয়ত, রূপকভাবে তিনি মানুষের মধ্যে ইসলামের বিরুদ্ধে কুৎসা, মিথ্যা অপবাদ এবং চুগলখড়ির কাঠ বহন করে বেড়াতেন, যার মাধ্যমে মানুষের মধ্যে বিবাদের আগুন জ্বালাতেন। সবচেয়ে বেশি উল্লেখিত ঘটনা হল উম্মে জামিল রাতের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাচলের পথে তীক্ষ্ণ কাঁটা ও ধারালো পাথর বিছিয়ে রাখতেন। এই কাজটি তিনি শুধু একদিন বা দুদিন করেননি, তিনি এটিকে নিয়মিত অভ্যাসে পরিণত করেছিলেন। ভাবুন একবার, একজন নারী মক্কার সম্ভ্রান্ত পরিবারের বধূ রাতের আধারে হাতে কাঁটা ঝোপের ডাল নিয়ে রাস্তায় হাঁটছেন শুধুমাত্র নবীকে কষ্ট দেওয়ার জন্য। এই বিদ্বেষের তীব্রতা কতটা হলে একজন মানুষ এতটা করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিক্রিয়া কী ছিল? তিনি ধৈর্য ধারণ করতেন। তিনি কখনো উম্মে জামিলের বিরুদ্ধে বদদোয়া করেননি, কখনো তার ক্ষতি করার চেষ্টা করেননি, বরং তিনি প্রার্থনা করতেন যেন আল্লাহ তাকে হেদায়েত দান করেন। চুগলখড়ি ও কুৎসা রটানো। উম্মে জামিলের দ্বিতীয় অস্ত্র ছিল তার তীক্ষ্ণ জিহ্বা। তিনি মক্কার গলিতে গলিতে, বাজারে বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা রটাতেন। মানুষকে ইসলাম থেকে দূরে রাখার জন্য তিনি বলতেন, মুহাম্মদ পাগল হয়ে গেছেন, তিনি মানুষের ঐক্য নষ্ট করছেন, তিনি পূর্বপুরুষদের ধর্মকে অপমান করছেন। কুরআনে হাম্মালাতাল হাতাবের যে রূপক ব্যাখ্যা আছে সে এই কারণকেই ইঙ্গিত করে। যেভাবে কাঠ আগুনের জ্বালানি হয়, সেভাবে তার চুগলখড়ি এবং কুৎসা মানুষের মধ্যে বিদ্বেষ ও বিভেদের আগুন জ্বালাত। কবিতার মাধ্যমে ব্যঙ্গ ও অবমাননা। আরব সমাজে কবিতা ছিল সবচেয়ে শক্তিশালী মাধ্যম। উম্মে জামিল এই মাধ্যমটিকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা রচনা করতেন এবং সেগুলি মক্কার মানুষের মধ্যে ছড়িয়ে দিতেন। একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। যখন সূরা লাহাব নাজিল হল এবং মানুষের মধ্যে এই সংবাদ ছড়িয়ে পড়ল যে কুরআনে আবু লাহাব ও তার স্ত্রীর সম্পর্কে কথা বলা হয়েছে, তখন উম্মে জামিল ক্রোধে উন্মত্ত হয়ে একটি পাথর হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলেন। তার মুখে ছিল কবিতার ছন্দে গালাগাল, আবু লাহাবকে উস্কে দেওয়া। উম্মে জামিলের সবচেয়ে বড় প্রভাব ছিল তার স্বামী আবু লাহাবের উপর। আবু লাহাব ইসলামের বিরোধিতায় অনেকটা তার স্ত্রীর দ্বারা প্রভাবিত ছিলেন বলেই ইতিহাসবিদরা মনে করেন। উম্মে জামিল তার স্বামীকে ক্রমাগত উস্কে দিতেন, ইসলামকে নিচু করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজে এক ঘরে করতে, মুসলিমদের নির্যাতন করতে। একটা বেদনাদায়ক ঘটনার কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র
উতবার সাথে উম্মে জামিলের কন্যার বিয়ে ছিল। যখন ইসলাম প্রচার শুরু হলো তখন উম্মে জামিল তার ছেলেকে বললেন, হয় মোহাম্মদকে ত্যাগ করো, নয়তো তোমার স্ত্রীকে তালাক দাও, এবং তার ছেলে সেই নিষ্ঠুর নির্দেশ পালন করল। ইসলামের ইতিহাসে এমন একটি মুহূর্ত আছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলা নিজেই সরাসরি কুরআনে একজন জীবিত ব্যক্তির কথা উল্লেখ করে তার পরিণতি ঘোষণা করে দিলেন। সূরা লাহাবের পূর্ণ অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 1। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এবং ধ্বংস হোক সে নিজেও। এটি কেবল কোনো অভিশাপ নয়, এটি আল্লাহর সুনিশ্চিত ঘোষণা। আয়াত 2। তার সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসেনি। মক্কায় আবু লাহাব ছিলেন অত্যন্ত ধনাঢ্য, কিন্তু সব সম্পদ তাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারেনি। আয়াত 3। সে শীঘ্রই প্রবেশ করবে লেলিহান আগুনে। আবু লাহাবের পরিণতি নির্ধারিত। আয়াত 4-5। এবং তার স্ত্রীও, যে কাঠের বোঝা বহন করে, তার গলায় থাকবে খেজুরের ছালের রশি। উম্মে জামিলকে সরাসরি সম্বোধন। এই সূরার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এই সূরা নাজিল হওয়ার পরেও আবু লাহাব ও উম্মে জামিল বেশ কয়েক বছর জীবিত ছিলেন। তাদের সামনে একটাই সুযোগ ছিল, ইসলাম গ্রহণ করে এই ভবিষ্যৎবাণীকে মিথ্যা প্রমাণ করার, কিন্তু তারা তা করেননি। এটি ইসলামের সত্যতার একটি বড় প্রমাণ। আল্লাহ জানতেন যে তারা কখনো ইসলাম গ্রহণ করবে না। মনে আছে ভিডিওর শুরুতে বলেছিলাম একটি অবিশ্বাস্য ঘটনার কথা? এটি তাফসিরে ইবনে কাসির সহ বিভিন্ন ইসলামিক গ্রন্থে বর্ণিত একটি ঘটনা। যখন সূরা লাহাব নাজিল হল, উম্মে জামিল সংবাদ পেলেন। তিনি রাগে পাগল হয়ে গেলেন। হাতে একটি বড় পাথর নিয়ে তিনি রওনা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে। সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বসেছিলেন। উম্মে জামিল এসে পৌঁছলেন, কিন্তু তিনি শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশেই ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা উম্মে জামিলের চোখ থেকে তাকে আড়াল করে দিলেন। উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার সাথীকে কোথায় পাবো? আমি শুনেছি সে আমাকে নিয়ে কবিতা লিখেছে। আল্লাহর কসম, যদি তাকে পাই তাহলে এই পাথর দিয়ে তার মুখ ভেঙে দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন, আল্লাহর রাসূল কোনো কবিতা লেখেন না, এটি আল্লাহর কালাম। উম্মে জামিল রাগে কাঁপতে কাঁপতে চলে গেলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্ত পর্যন্ত একটুও নড়েননি। এই ঘটনা আমাদের কি শেখায়? আল্লাহ তাআলা তার নবীর সবচেয়ে বড় রক্ষাকারী। কোনো শত্রু চাইলেও নবীর কোনো ক্ষতি করতে পারে না যদি আল্লাহ না চান। আবু লাহাবের মৃত্যু। বদরের যুদ্ধে মুসলিমরা জয়ী হওয়ার পর আবু লাহাব চরম মানসিক আঘাত পেলেন। তিনি নিজে যুদ্ধে যাননি, বরং অন্যকে পাঠিয়েছিলেন। যখন মুসলিমদের বিজয়ের সংবাদ এলো, তখন তিনি একটি রোগে আক্রান্ত হলেন। ঐতিহাসিকরা বলেন, সম্ভবত বসন্ত বা এ ধরনের কোনো মারাত্মক ছোঁয়াচে রোগ। তার মৃত্যুর পর পরিবারের কেউ তাকে স্পর্শ করতে সাহস করেনি। রোগের ভয়ে তার লাশ 3 দিন পড়ে রইল। পরে লজ্জার ভয়ে তার ছেলেরা দূর থেকে পানি ঢেলে একটি গর্তে ঠেলে দিল। কি করুণ পরিণতি! মক্কার সবচেয়ে সম্মানিত পরিবারের একজনের এই দশা হল। উম্মে জামিলের পরিণতি। উম্মে জামিল সম্পর্কে ইতিহাস বিস্তারিত তথ্য সংরক্ষণ করেনি, তবে এটুকু জানা যায়, স্বামী মৃত্যুর পর তার জীবন আর আগের মতো ছিল না। মক্কা বিজয়ের পর অনেকে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু উম্মে জামিলের সম্পর্কে ইসলাম গ্রহণের কোনো নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় না। ইতিহাসের নিষ্ঠুর সত্য হল, উম্মে জামিল বেঁচে থাকতে দেখে গেছেন যে ইসলামকে তিনি ধ্বংস করতে চেয়েছিলেন সেটি সারা আরবে ছড়িয়ে পড়েছে। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তিনি রাত জেগে কাঁটা বিছাতেন, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেছেন। এই দীর্ঘ ইতিহাস পাঠ করার পর আমরা কি নিয়ে যাব? বিদ্বেষ মানুষকে অন্ধ করে দেয়। উম্মে জামিল ছিলেন বুদ্ধিমান, প্রভাবশালী এবং কবিতায় দক্ষ, কিন্তু ইসলামের প্রতি তার বিদ্বেষ তাকে সত্য দেখতে দেয়নি। বিদ্বেষ মানুষের বিচার শক্তি নষ্ট করে দেয়। সত্যকে কেউ চিরকাল দমন করতে পারে না। আবু লাহাব ও উম্মে জামিল মিলে ইসলামকে থামানোর সব চেষ্টা করেছিলেন, কিন্তু আজ 1400 বছর পরেও ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। আর আবু লাহাবের কথা মানুষ শুধু সূরা লাহাবের প্রসঙ্গে জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য আমাদের আদর্শ। এত কষ্ট পেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ নেননি। তিনি বলেছিলেন, আমাকে রহমত হিসেবে পাঠানো হয়েছে, অভিশাপ হিসেবে নয়।
এই ধৈর্য আর সহনশীলতাই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ করেছে। জিভের ক্ষত সবচেয়ে গভীর। উম্মে জামিলের কাঁটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা আঘাত করত, কিন্তু তার কুৎসা আর চুগলখুরি মানুষের মন থেকে ইসলামকে দূরে রাখার চেষ্টা করত। ইসলাম গীবত আর চুগলখুরিকে অত্যন্ত কঠোরভাবে নিষেধ করেছে। এই ঘটনা তার কারণ বোঝায়। আল্লাহর পরিকল্পনাই সর্বোচ্চ। উম্মে জামিল মনে করেছিলেন তিনি ইসলামকে শেষ করে দিতে পারবেন, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তার প্রতিটি বিদ্বেষমূলক কাজ উল্টো ইসলামকে আরও শক্তিশালী করেছে। যখন মানুষ জানল যে একজন সামান্য নারীর বিদ্বেষ কুরআনে স্থায়ী হয়ে গেছে, তখন তারা আরও বেশি ইসলামের সত্যতা সম্পর্কে ভাবতে শুরু করল। আজকের ভিডিওতে আমরা জানলাম উম্মে জামিলের ইতিহাস, যিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য রাত জেগে কাঁটা বিছাতেন, যার নাম কুরআনে চিরকালের জন্য লিপিবদ্ধ হয়ে গেছে। কিন্তু এই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর উপর অবিচল বিশ্বাস। এত কষ্ট মাঝেও তিনি থেমে যাননি, কারণ তিনি জানতেন আল্লাহর পথে যারা চলে তাদের বিজয় অবধারিত। আপনার জীবনেও হয়তো এমন কেউ আছে যে আপনাকে কষ্ট দেয়, আপনার পথে কাঁটা বিছায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী থেকে অনুপ্রেরণা নিন, ধৈর্য ধরুন, সত্যের পথে অটল থাকুন। যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন বেল চালু করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। কমেন্টে লিখুন ইতিহাসের এই ঘটনা থেকে আপনি কোন শিক্ষাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন। আল্লাহ হাফেজ।